এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে গতকাল যে শুনানি ছিল চার হেভিওয়েট নেতা যেখানে ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি এই চারজনের যে গতকাল শুনানি ছিল সেই শুনানি গতকাল স্থগিত করা হয় এবং আজকে সেই শুনানি চলছিল এবং আজকে শুনানির প্রথম রাউন্ডে যেখানে বিরতি এই মুহূর্তে বিরতি চলছে এবং প্রথম রাউন্ডে যে শুনানিতে যা বলা হয়েছে তাতে দেখা গেল যে জেল থেকে বেল পাচ্ছেন, জেল থেকে বেল পাওয়ার পরে তারা গৃহবন্দী থাকবেন এবং সেই গৃহবন্দী কিন্তু তারা একেবারেই সিবিআইয়ের নজরে থাকবেন, সিবিআইয়ের নজর এড়িয়ে যেতে পারবেন না। এই নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়েছে, কিন্তু একেবারে ফাইনালি এখনো শুনানি হয়নি, কারণ বিরতির পর আবার কিন্তু পরবর্তী শুনানি হবে এবং সেই শুনানিতে কি আপডেট হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে গতকাল যে শুনানি ছিল চার হেভিওয়েট নেতা যেখানে ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জি, মদন মিত্র এবং শোভন চ্যাটার্জি এই চারজনের যে গতকাল শুনানি ছিল সেই শুনানি গতকাল স্থগিত করা হয় এবং আজকে সেই শুনানি চলছিল এবং আজকে শুনানির প্রথম রাউন্ডে যেখানে বিরতি এই মুহূর্তে বিরতি চলছে এবং প্রথম রাউন্ডে যে শুনানিতে যা বলা হয়েছে তাতে দেখা গেল যে শুনানির প্রথম রাউন্ডের শেষে যে রায়টা এলো যে চারজন গৃহবন্দী থাকবেন সিবিআই দপ্তরে, কিন্তু জামিনে তারা মুক্তি পাবেন, জামিনে মুক্তি পাচ্ছেন এবং কিন্তু তারা গৃহবন্দী থাকবেন। এটা হচ্ছে প্রথম রাউন্ডের শুনানি। এই মুহূর্তে চলছে বিরতি, এরপর কি রিপোর্ট আসে, কি রায় আসে অবশ্যই আপনাদের জানাবো। তার আগে এই মুহূর্তে যে খবর আপনাদেরকে জানাবো যে তারা কিন্তু প্রথম রাউন্ডের শেষে যে রায় এসছে কলকাতা হাইকোর্টের যে চারজন হেভিওয়েট নেতা তারা কিন্তু গৃহবন্দী থাকবে এবং সিবিআইয়ের নজরে থাকবেন। তারা ইতিমধ্যেই যে তারা জেল থেকে বেল পাচ্ছেন, জেল থেকে বেল পাওয়ার পরে তারা গৃহবন্দী থাকবেন এবং সেই গৃহবন্দী কিন্তু তারা একেবারেই সিবিআইয়ের নজরে থাকবেন, সিবিআইয়ের নজর এড়িয়ে যেতে পারবেন না। এই নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্ট দিয়েছে, কিন্তু একেবারে ফাইনালি এখনো শুনানি হয়নি, কারণ বিরতির পর আবার কিন্তু পরবর্তী শুনানি হবে এবং সেই শুনানিতে কি আপডেট হয় অবশ্যই আপনাদেরকে জানাবো, আপনাদেরকে বলবো, আপনাদেরকে জানাবো। এখন এই পর্যন্ত।